হাটে গিয়ে কি করে সেরা সেরা পায়রা বাছাই করা যেতে পারে, টপ ক্লাস পায়রা বাছাই করা যেতে পারে, আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু অনেক টিপস বলে দেবো। এবং আজকের এই ভিডিওটা যারা দেখে নেবে তারা হাটে গিয়ে ভালো পায়রা পাবেই পাবে। আমার ভিডিও যারা আগে দেখেন তারা তো জানেন আমি কী লেভেলের বৈশিষ্ট্য বা কী লেভেলের ফর্মুলা বলে দেওয়ার চেষ্টা করি। তো আজকে সেরকমই এবং তার থেকেও ভালো লেভেলের একদম পারফেক্ট কিছু পয়েন্ট বলে দেবো, যেগুলো হচ্ছে হাটে গিয়ে আপনারা বাছাই করবেন, টপ পায়রা পেয়ে যাবেন। হাটে গিয়ে বলে দিচ্ছি একদম তুফানি ফর্মুলা বলে দেবো। হাটে গিয়ে সবার প্রথমে আপনারা যারা নতুন আছেন তারা কী করে দেখবেন আমি বলে দিচ্ছি, এবং পুরনো যারা আছেন তারা তো জানেনই, আবার দেখে নিন, তাতে আরও আপনারা স্ট্রং হবেন। পায়রা তোলার ক্ষেত্রে কী করতে হবে, হাটে গিয়ে প্রথমে খাঁচার মধ্যে ধরুন 10টা পায়রা থাকবে বা 20টা পায়রা থাকবে, বাছাই ওইখান থেকে শুরু করতে হবে। 10টা পায়রা যখন দাঁড়িয়ে থাকবে না একটা খাঁচার মধ্যে, তখন তাদের স্ট্যান্ডিং যেগুলো আছে, স্ট্যান্ডিং দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না সহজে। ভালো পায়রা স্ট্যান্ডিংও সেখানে খারাপ হয়ে থাকে। তো কী করতে হবে, প্রথমে আপনাদের চলে আসতে হবে পায়ের মধ্যে। 10টা পায়রার যে পা আছে, ওই 10টা পায়রার পাগুলোর মধ্যে কী দেখতে হবে আপনারা ভালো করে জানেন। আমি আপনাদের পথ বলে দিচ্ছি, পা নিয়ে ভিডিও আমি আগে দিয়েছি, তাও বলে দিচ্ছি। সরু পা দেখবেন এবং লম্বা লম্বা আঙ্গুল দেখবেন এবং নখ দেখবেন ধারালো। বুঝতে পেরেছেন? সব করা পায়রার মধ্যে সিম্পল দেখবেন সরু আঙ্গুল কোনটার, ব্যাস সরু আঙ্গুল সরু পা কোনটা দেখবেন। এবার দেখুন অনেক পায়রা থাকে যেগুলো খারাপ পায়রা, তবু আঙুল সরু থাকে, কিন্তু সেটা ম্যাটার পরে, যেটা বেশি বেনিফিট পাওয়া যাবে সেটা দেখবেন। আপনি চোখ বন্ধ করে 10টা পায়রার মধ্যে আগে দেখবেন কোন পায়রার পা সব থেকে বেশি সরু, হার গেলে পা। তারপরে রোগলা পায়রা দেখবেন না, কিন্তু রোগলা পায়রা আবার পা শুকিয়ে যায়, কিন্তু সেটা আপনারা বুঝে নেবেন। পা দেখবেন সরু, আঙুল সরু দেখবেন এবং লম্বা লম্বা আঙুল এবং নখ। সব থেকে বেস্ট হচ্ছে 10টা পায়রার মধ্যে কোন পায়রার নখ সব থেকে লম্বা লম্বা এবং ধারালো, ওইখানেই ম্যাজিক হয়ে যায়। আপনাদেরকে বলি, আপনারা এই জিনিসগুলো খেয়াল করেন। এই যে নখ ধারালো এবং লম্বা লম্বা হয় না, এটা হয়ে গেলে আর কিছু দেখার দরকারই নেই। ওই পায়রা সব থেকে ভালো হয়ে যায়, বিশাল হয়ে যায় পায়রা। মানে এটা শুনতে অদ্ভুত মনে হবে যে সে নখের জন্য সালে পায়রা কী করে ভালো হয়, কিন্তু ওই নখ দেখে যদি আপনি তুলে নেন না পায়রা, আর কিছু দরকারই হয় না। কারণ ভালো পায়রা ছাড়া ওরকম নখ হওয়া সম্ভব হয় না, ভালো পায়রার ক্ষেত্রেই নখ হয়ে যায়। তো এটা মাথায় রেখে দিন, লম্বা ধারালো নখ দেখবেন। এবং খাঁচার মধ্যে যেহেতু পায়রা থাকবে, এটা তো বুঝতে পারবেন, যদি সমান জায়গায় পায়রা থাকে তাহলে আর একটা টেকনিক খাটাবেন। দেখবেন যে 10টা পায়রা হাঁটাহাঁটি করছে বা দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোন পায়রাটা 3 আঙ্গুলে দাঁড়িয়ে আছে। 3 আঙ্গুলে যে পায়রা দাঁড়িয়ে থাকবে ওই পায়রাটা চয়েস করবেন আগে। 3 আঙ্গুলে যদি কোনো পায়রা দাঁড়ায়, সেই পায়রার ভালো হওয়ার পসিবিলিটি খুব চমৎকার থাকে, এটা মনে রাখবেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, পা পা যদি স্ট্যান্ডিংয়ের সময় এরকম সোজা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে। হয়তো আপনাদেরকে অনেকেই বলেছে একদম স্ট্যান্ডিং হবে, খাড়ান হবে, পা সোজা করে দাঁড়িয়ে থাকবে, এইখানে তো সেটা চলবে না। পা এরকম থাকলে হবে না, ভাঁজ থাকতে হবে, এরকম ভাঁজ। বুঝতে পেরেছেন? এরকম তো সোজা, এরকম হাঁটু ভাঁজ থাকতে হবে, পিছনের দিকে ভাঁজ থাকতে হবে। বুঝতে পেরেছেন? পিছনের দিকে ভাঁজ থাকবে, মানে পা যেন সোজা না হয়, এরকম ভাঁজ থাকবে। ক্লিয়ার? এরকম ভাঁজ থাকবে, আমি দেখে দিচ্ছি আগে ভিডিওতে, আপনারা দেখে আসতে পারেন। হাতে এখন পায়া নেই বলে আমি দেখাতে পারছি না। পায়ের ভাঁজ থাকবে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো থাকবে, ভাঁজ করে মনে হবে যে সে বসে আছে, কিন্তু সে বসে নেই, সে দাঁড়িয়ে আছে। ওটা দেখবেন। এইটুকু যদি দেখে নেবে তাতেই সে সুপার পায়রা পেয়ে যাবে। আর তারপরে তো আরও ফর্মুলা আছে। তারপরে কী করতে হবে, বডির মধ্যে দেখতে হবে যে লেজের দিকে তাকাতে হয় সবসময়। তারপরে লেজের দিকে তাকাতে হয়। লেজের দিকে কি তাকাতে হবে, লেজের দিকে দেখতে হবে যে লেজটা কত বেশি ফিটিং। যে কোনো ভালো পায়রা ক্ষেত্রে লেজ ফিটিং দরকার। যে পায়রা লেজ ফিটিং নেই সেই পায়রা ভালো হওয়া কিন্তু চাপ আছে। একদম সিম্পল হয় বলে দিচ্ছি আমি, খুবই এগুলো বিশাল লেভেলের মামলা, কিন্তু আমি একদম সিম্পল হয় বলে দিচ্ছি। লেজ যদি ফিটিং না হয় তাহলে ভালো পায়রা হওয়া সম্ভব হয় না, খুব চাপ হয়ে যায়। যে সমস্ত ভালো পায়রা লেজ মানে দুর্বল, লেজ ভালো না, লেজ গোছানো না, সেই পায়রা কিন্তু টেকে না। নিজে ভালো হয়ে গেলেও বাচ্চা কিন্তু ভালো হতে চায় না। সিম্পল হিসাব একদম, পায়রা দাঁড়িয়ে থাকবে, লেজ দেখবেন এলোমেলো, মারামারি কারণে এলোমেলো হলে সেটা আলাদা ব্যাপার, সেটা আপনার বুঝতে হবে, কিন্তু লেজ ফিটিং দরকার, লেজটা ফিটিং দেখে নেবেন।
ফিনিশিং দেখে নেবেন। লেজের মধ্যে ওয়ান পাত্তি ফ্যাক্টরটা দেখবেন, আমি ভিডিও দিয়েছি এর আগে, ওয়ান পাত্তি কী জিনিস লেজের মধ্যে, ওটা দেখে নেবেন। এগুলো তো পায়রা ধরা লাগবেই না, নিচে থাকলেই পায়রা বুঝে যাবে। যে অনেকে ভাবছেন যে পায়রা তুলবো কিন্তু কোনো মিস যেন না হয়, এইগুলো দেখুন, এগুলো দেখলে মিস হবে না পায়রা। লেজ দেখবেন, আর একটা মহামন্ত্র হচ্ছে, আমি অনেক সময় বলি, লেজ থাকবে উপরের দিকে, লেজটা উপরের দিকে থাকবে। এগুলো দেখুন, এগুলো কিন্তু ওই বড় বড় ছাদের যারা বড় বড় ওস্তাদ তারা কিন্তু এই সমস্ত বলে না, কিন্তু এগুলো মারাত্মক লেভেলের পয়েন্ট, এগুলো কঠিন লেভেলের পয়েন্ট। লেজটা থাকবে উপরের দিকে, এই উপরের দিকে লেজ থাকবে, এই ধরনের ব্যাপার স্যাপার এগুলো কিন্তু কোনো ওস্তাদের মুখে শোনা যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে সবথেকে মারাত্মক পয়েন্ট, এগুলো হচ্ছে দারুণ পয়েন্ট, এগুলো জানতে হবে, এগুলো দেখবেন। তারপরে আরও কিছু ব্যাপার আছে, মুখের দিকে তাকিয়ে হয়তো আমি এখন বলে দিতে পারবো, কিন্তু আপনি হয়তো যারা নতুন আছেন শর্ট করে বুঝতে পারবেন না, কারণ মুখের মধ্যে মামলাটা একটু ডিফিকাল্ট, মুখের অনেক অ্যাঙ্গেল আছে, অনেক সিস্টেম আছে, সেগুলো শর্ট করে বোঝা যাবে না, এগুলো হচ্ছে ব্যাপার। তো মুখের মধ্যে আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, মুখটা এরকম সামনের দিকে যদি থাকে তার থেকে বেস্ট হচ্ছে যেটা এরকম টেনে থাকবে মুখটা, পায়রা যে বডি, মুখটা যদি বাইরের থেকে না যায় ভিতরের দিকে যেন থাকে, মানে পিঠের দিকে যেন একটু পিছানো থাকে মুখটা, তাহলে সেটা হচ্ছে বেস্ট। আজকে কিন্তু সব মহামন্ত্র, সব হাই লেভেলের পয়েন্ট বলেছি, দেখুন এগুলো কাজে লাগে, এগুলো মানে বলতে পারেন একদম শিওর শট পয়েন্ট, এগুলো শিওর শট পয়েন্ট। অন্যান্য বড় বড় সিনিয়র দাদারা যারা ভিডিও ছাড়ে তারা কিন্তু মানে এরকম শিওর শট টাইপের পয়েন্ট কিন্তু খুব কম বলে, ঠিক আছে। আর আমি একদম ডিটেলসে, মানে একদম ডিটেলসে পায়রার মধ্যে ফুল ডিটেলসে আমি বলার চেষ্টা করি, যাতে একদম মানে কেউ যদি জানতে চায় পায়রা সম্বন্ধে পুরো গভীর লেভেলে জানতে পারবে। আর অনেক ফর্মুলা আছে সিক্রেট, আমি ধাপে ধাপে ভিডিওগুলো এমনভাবে বানাবো পরবর্তীতে বা যে কোনো সময় যদি কেউ জানতে চায় ভিডিও পায়রা সম্বন্ধে জানতে চায়, যার বিশাল ইচ্ছা, তারা আমার ভিডিওগুলো সব কটা যদি দেখে ফেলতে পারে, দেখবেন। তবে পায়রা চেনা কাকে বলে দেখে নেবেন, পায়রা চেনা কিন্তু অবশ্যই টাফ, সহজ না, কিন্তু যদি সহজ পথ কেউ দেখাতে পারে তাহলে সেখানে সহজ হয়ে যাবে। এবার হচ্ছে মুখেরটা বলে দিলাম, আর স্কিনটা কী হবে, ফিটিং হবে, সাটানো হবে, একদম দেখে মনে হবে পুরো ফিটিং পালিশ করা, মনে হবে সেটাকে বানানো হয়েছে একদম ফিনিশিংয়ের আকারে। শালিক পাখি এবং কাক এদের তো দেখেছেন পুরো ফিটিংস পালক, এলোমেলো না, কিন্তু ওরকম ফিটিংস পালক দেখবেন, দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে কোনো ফিটিংস আছে, এগুলো দেখবেন, বুঝতে পেরেছেন। একদম বেসিক হিসাব বলে দিলাম, শুধুমাত্র এগুলো দেখলেই ভালো পায়রা পেয়ে যাবেন। তারপরে ডানা আছে, আছে, ওগুলো আমি আস্তে আস্তে বলে দেবো আপনাদেরকে, এরকম শর্টকাট। যাই হোক, ভিডিও বেশি বড় করি না এই কারণেই, কারণ সবাই কিন্তু বেশি সময় নিয়ে দেখতে পারে না ভিডিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, নেক্সট পার্টে আমি আরও বিস্তারিত নিয়ে আসবো। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে, এবং কে কোন হাটে যান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সেই হিসাবে আমি ভিডিও দিয়ে দেবো।